আমার কলিজার বন্ধুরা, প্রতিদিন রোমান্টিক মজার মজার গল্প শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মিষ্টি মানে আমার ওয়াইফ আমাকে বলছে, দেখুন আমি আপনাকে বিয়ে করতে চাইনি। মিষ্টির কথায় আমার মন কিছুটা খারাপ হয়ে যায়, আর আমি তাকে বললাম, আমাকে বিয়ে করবেন না সেটা আপনার বাসাতে বললেও পারতেন। মিষ্টি বলল, আমি আব্বুর কথা না করতে পারি না, তাই এ বিয়ে করতে বাধ্য হয়েছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি তখন মিষ্টিকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করবেন না, আমি আপনার চারপাশ থেকে 10 হাত দূরত্ব বজায় রাখবো। আপনি খাটে ঘুমিয়ে পড়েন, আমি সোফাতে শুয়ে পড়ি। তারপর মিষ্টি আর কোনো কথা না বলে খাটে শুয়ে পড়ল, আর আমি সোফায় শুয়ে ভাবছি কোথা থেকে কি হয়ে গেল, যে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না তার সাথে আমার বিয়ে হলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আমি তুহিন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, আর যার সাথে কথা বলছি সে হলো আমার বিয়ে করা বউ, কাগজ কলমে তার নাম মিষ্টি। মিষ্টি একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি করে। মিষ্টির সাথে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আজকে ছিল আমাদের বাসর রাত, কিন্তু মিষ্টি যা বলল তাতে বাসর রাত করার শখ মিটে গেছে। পরের দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম, তারপর ভাবিরা তো জ্বালানো শুরু করে দিল। তখন আমি একটু ভাব নিলাম আর কি। সেই দিন কোনো রকম পার হইল। তার পরের দিন আমাদের বাসায় অনুষ্ঠান। মিষ্টিদের বাসা থেকে লোকজন আসলো, ওদের সাথে নাকি যেতে হবে নিয়ম অনুযায়ী। আমি আম্মুরে ডেকে বললাম, আম্মু আমি যাব না। আম্মু বলল, কেন যাবি না? তোর আব্বুকে বলবো নাকি? আমি বললাম, আব্বুকে বলার দরকার নাই, আমি যাব। এরপর মিষ্টিদের বাসায় গেলাম। রাতে মিষ্টির কাজিনরা আমার সাথে সেই মশকরা শুরু করলো। আমি শুধু তাদের সাথে একটু একটু কথা বলছি, কথা বলার ইচ্ছা নাই। কথা না বললে আবার অসামাজিক ভাববে। তার পরের দিন বাসায় আসলাম, আব্বুর সাথে কথা বলছি। আব্বু, আমার আজকে ঢাকা যাওয়া লাগবে। উত্তরে আব্বু বলল, কালকে একবারে যাবে, মিষ্টিকে নিয়ে যাবে। মিষ্টিকে দেখলাম আমার ছোট বোন নীলার সাথে বসে গল্প করছে। তারপর মিষ্টির কাছে জিজ্ঞাসা করলাম, আপনার সাথে কিছু কথা ছিল। মিষ্টি বলে উঠল, বলেন কি বলবেন। আমি বললাম, আব্বু আপনাকে আমার সাথে নিয়ে যেতে বলেছে, আর কালকে আমরা চলে যাব। আচ্ছা। পরদিন সকালে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যায় পৌঁছালাম, বাসায় আসলাম। মনে হয় মিষ্টির বাসাটা পছন্দ হয়নি, তাছাড়া মিষ্টির তো আমাকেই পছন্দ না। বাসার 2টা বেডরুম। মিষ্টিকে বললাম, আপনি অ্যাটাচ বাথরুম যেটা সেই রুমটা ব্যবহার করেন, আমার ছোট রুমটা হলেই চলবে। মিষ্টির সাথে আমার বিয়ে আজ 3 মাস হয়ে গেল। প্রয়োজন ছাড়া আমি আর মিষ্টি কেউ কারোর সাথে কথা বলি না। আমরা দুজনে 2 রুমে থাকছি, নিজেদের মতো চলাফেরা করছি। এক ছুটির দিনে বাসায় শুয়ে আছি, এমন সময় মিষ্টি এসে বলল, একটু ঘুরতে নিয়ে যাবেন? আমিও রাজি হয়ে গেলাম। বেরিয়ে পড়লাম। মিষ্টিকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আজকে মিষ্টিকে অনেক হাসি খুশি লাগছিল। রাতে খাওয়া দাওয়ার পর দেখলাম মিষ্টিকে আমার সামনে ঘোরাঘুরি করতে। জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? মিষ্টি বলল, হুম। আমি বললাম, তাহলে বলেন, আমাকে নিয়ে ছুটির দিনে এইভাবে ঘুরতে যাবেন? কণ্ঠে পুরাই মধু ঢেলে দিয়েছে, দেখি পারি কিনা। কথাটা বলার পর দেখলাম মিষ্টির ফর্সা মুখটা কালো হয়ে গেছে। যদি সময় না থাকে তাহলে দরকার নেই। আহ, মনে হয় এখনই কান্না করবে। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে যাব। কথাটা বলার পর মিষ্টি একটা রাজ্য জয়ের হাসি দিয়ে চলে গেল। আজকে মিষ্টির আচরণগুলো অন্যরকম লাগছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। আমার কেবিনে বসে আছি, হঠাৎ করে বসের ডাক। কেন ডাকলো তা জানি না। আসবো স্যার? হ্যাঁ তুহিন সাহেব, আসুন। আপনার জন্য একটা খুশির আর একটা দুঃখের সংবাদ আছে। আগে কোনটা শুনবেন? আমি বললাম, আগে দুঃখেরটাই বলুন। আপনার প্রমোশন হয়েছে।
সো 15 দিনের জন্য খুলনাতে ট্রেনিং এ যেতে হবে। স্যার, এটা তো খুশির খবর। পরশু আপনি রওনা দিন তাহলে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন উঠি। মনটা খুব খুশি লাগলো। বাসায় ফিরে দেখি মিষ্টি টিভি দেখছে। কিছু না বলে ফ্রেশ হলাম। খাওয়ার পর ব্যাগ গোছাচ্ছি, এমন সময় আমার রুমে মিষ্টির আগমন। ব্যাগ গোছাচ্ছেন কেন? আমি 15 দিনের জন্য খুলনা যাব তাই। ওহ আচ্ছা, আর শুনেন। বলেন। আমার প্রমোশন হয়েছে। ওয়াও, ট্রিট দেবেন না? খুলনা থেকে আসি তারপর। আচ্ছা। তারপর মিষ্টি চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে খুলনার উদ্দেশ্যে বের হলাম। বিকেলে খুলনা পৌঁছালাম। নতুন জায়গা, খুব ভালো লাগছে, তবে মিষ্টিকে খুব মিস করছি। ভাবছি একবার ফোন দিয়ে কথা বলবো। না থাক, কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি করা। খুলনা শহরটা খুব ভালোই লাগলো। আজকে আমার খুলনার ট্রেনিং শেষ। কালকে সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রাতে মিষ্টির ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনাকে ঠিক চিনতে পারলাম না, যদিও মিষ্টির নাম্বার সেভ করা ছিল। আমার বউ বলল আমি মিষ্টি। ওহ আচ্ছা, তা কেন ফোন দিয়েছেন? না মানে 15 দিন তো শেষ। ঢাকা আসবেন কবে? দেখি কালকে রওনা দিব। আচ্ছা, সাবধানে আসবেন। আচ্ছা। মিষ্টি ফোন কেটে দিল। মিষ্টির সাথে কথা বলার সময় আমি অবাক হলাম। যে মেয়ে আমাকে মেনে নিল না, সে আমার খবর নিল। সকালে মিষ্টি আবার ফোন দিল। রওনা দিয়েছেন? না, একটু পর। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবেন। দেখি দুপুরে রওনা দিলাম। ঢাকার উদ্দেশ্যে পৌঁছালাম রাতে। বাসায় এসে কলিং বেল টিপ দিতে মিষ্টির দরজা খুলেই জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন আমি আর না ছুটে যেতে পারি। কোনো রকম দরজাটা লক করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কোনো কথা না বলে আরো বেশি করে কান্না করতে লাগলো। এক কথায় ফোনে লাউড স্পিকার দিলে যেই রকম হয় আর কি। এইভাবে কান্না করলে কি হবে? কি হয়েছে সেটা না বললে কি করে বুঝবো? তখন মিষ্টি বলতে শুরু করলো, জানেন এই কয়েকদিন আমার কত কষ্ট হয়েছে। কেন, কি কষ্ট? নেকা, কিছু বোঝে না। এই হলো মেয়ে জাতি, এক চোখে হাসি অন্য চোখে কান্না। না, আমি কিছুই বুঝি না, তুমি বুঝিয়ে দাও। এরপর আর কিছু বলতে পারলাম না। একজোড়া ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত হলো। যে কাজ আমার করার কথা সে কাজ করলো মিষ্টি। কি ফাজিল মাইয়া! মেয়েটি চুমু খেয়েই লজ্জায় আমার বুকে মুখ লোকালো। সেদিন প্রথমবারের মতো আমি স্বামীর স্বীকৃতি পেলাম এবং বিয়ের 4 মাস পর আমাদের বাসরঘর হলো।